রাজাপুর কাঠালিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে যে নতুন সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, সেই সিদ্ধান্তকে আমি অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর রহমতে এটাকে মেনে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রতিনিধি হিসাবে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়ার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তে আমি বিশ্বাস করি আমার পরিবার, আত্মীয় স্বজন, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন প্রত্যেকেই তাদের জায়গা থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং আনন্দিত, এবং তারাও আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আপনাদেরকে বলেছিলাম যে পূর্বেও আমরা একটি সংবাদ সম্মেলনে আমি একটি দল করতাম, সেই জায়গা থেকে বাংলাদেশের বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় দলটাকে পরিবর্তন করে তারপরে আমি একটি মধ্যম অবস্থানে গ্রহণ করেছিলাম। আমি চেয়েছিলাম যে বাংলাদেশের মানুষের ইসলামী মূল্যবোধের মানুষদেরকে কোনো অবস্থায় কোনো রাজনৈতিক দল কটূক্তি করবে না। সম্মানের সাথে দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মতের সকল পথের মানুষরা স্বাধীনভাবে রাজনীতি করবে এবং কোনো রাজনৈতিক পট পরিবর্তনই কোনো পরিবর্তন হওয়ার সাথে সাথে জনগণের উপরে জুলুমের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে একটি রাজনৈতিক দল থাকবে তাই বলে ভিন্ন মতের মানুষদেরকে আমরা জায়গা দেব না, স্থান দেব না, এটা বাংলাদেশে হতে পারে না। যে কারণে গত 16 বছর পর্যন্ত সত্যের পক্ষে লড়াই করেছি, কথা বলার চেষ্টা করেছি, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য চেষ্টা করেছি। চেষ্টার অংশ হিসাবে 5ই আগস্টের জুলাই বিপ্লবের একজন সহযোদ্ধা হিসেবে কাজ করার চেষ্টা করেছি মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। দেশে যখন এসেছি 8 তারিখে আগস্ট মাসের, সেদিন থেকে আবার বাংলাদেশকে বিনির্মাণের জন্য সত্যের পথে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি। যে কোনো কারণেই হোক না কেন, আমার কাছে মনে হয়েছে আমি যে পূর্ব রাজনৈতিক দলটির সাথে সম্পৃক্ত ছিলাম, ওই রাজনৈতিক আদর্শকে ফলো করে জুলাইয়ের যে অভ্যুত্থান এবং স্পিরিট এবং বাংলাদেশের মাটি ও মানুষের যে চিন্তা, সেই চিন্তাকে ধারণ করে আমার পক্ষে অন্তত বহন করা সম্ভব হচ্ছিল না। কারণ আমি একজন চেতনার, ধর্মীয় মূল্যবোধের আদর্শে বিশ্বাসী একজন মানুষ। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, মুক্ত স্বাধীনতায়। আমি বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতায়। আমি বিশ্বাস করি সাংবাদিকদের স্বাধীনতায়। আমি বিশ্বাস করি ভিন্ন আদর্শের, ভিন্ন দলের মানুষের স্বাধীনতায়। সেই জায়গাগুলোর যখন ন্যারো হয়ে আসতেছিল, আমার কাছে মনে হয়েছে আমাকে তাহলে আমার জায়গা থেকে স্বাধীন হওয়া দরকার, এবং আমার স্বাধীনতার মধ্য দিয়ে অন্য আরেকটি দলও স্বাধীন হতে পারলো, যাতে করে তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে। পরবর্তীতে আপনারা দেখেছেন গত 5 মাস পর্যন্ত প্রায় এলাকাতে আমি নির্বাচনী ক্যাম্পেইন করেছি। বাংলাদেশ জামাত ইসলামকে আমি আগের সেই সকল ক্যাম্পেইনে আমাকে সমর্থন জানিয়ে ধন্য করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ যখন আমি চিন্তা করেছি যে স্বাধীনভাবে নির্বাচন করব, সেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও জামাত ইসলামী তাদের নিজস্ব প্রার্থিতা প্রত্যাহার করে একজন জুলাই যোদ্ধা, একজন বাংলাদেশের পক্ষের শক্তির, একজন বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের কণ্ঠস্বরের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন, এবং তারা কিন্তু আমার সাথে বেশ কয়েক মাস পর্যন্ত সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি নির্বাচনী ক্যাম্পেইন এবং মানুষের উপলব্ধি এবং আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বুঝতে সক্ষম হয়েছি যে এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামের কাছেই বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত হওয়া সম্ভব, এবং এদেশের মানুষের জান মাল হেফাজত, এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ যদি নিরাপদে রাখতে হয়, তাহলে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে। তার কোনো বিকল্প নেই, যেটা ইতিমধ্যেই তিনি মানবিক বন্ধুতে রূপান্তরিত হয়েছেন। দলমত নির্বিশেষে আমরা যার কাছে আস্থা রাখতে পারি, সেই নামটি হচ্ছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমার সেই বিশ্বাসের জায়গা থেকে আমার মনে হয়েছে এত আদর্শিক একটি সংগঠনকে বাহিরে রেখে শুধু তাদের সমর্থন নিয়েই এমপি হওয়া আমার মকসুদ নয়, বরং এই সংগঠনের আদর্শকে গ্রহণ করাও আমার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ যেই সংগঠনটি মানুষের জন্য নিরাপদ দিতে পারে, যেই সংগঠনটি দেশের মানুষের আস্থার জায়গায় আজকের আস্থাবান হয়েছে, যেই সংগঠনটি গত 5ই আগস্টের পর থেকে গত 1 বছর পর্যন্ত এদেশের জনগণের জান মাল নিরাপত্তা থেকে শুরু করে সকল জায়গায় তারা আস্থা অর্জন করেছে, এমনকি তারা চরম বিরোধী তাদের যে সকল সংগঠন, তারাও বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম থেকে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের অন্যায়ভাবে কোনো অন্যায়ভাবে জুলুমের শিকার হয়নি। তো যারা জুলুম করে নাই, নির্যাতন করে নাই, সেরকম একটি সংগঠনের ছায়াতলে থেকেই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের খেদমত করা উচিত। ব্যক্তি জীবনেও আমার জায়গা থেকে আমার চারিত্রিক উন্নতি সাধন করা উচিত, এবং আমার কর্মকাণ্ডগুলো সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে চালিয়ে যেতে হলে ন্যায় ও ইনসাফের পক্ষে আমাকে থাকা উচিত। যেটা বাংলাদেশ জামাতের আমির সাহেব বলেছেন, জামাত ইসলামের আমির সাহেব বলেছেন যে আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চান।
একটি সাম্যের বাংলাদেশ কায়েম করতে চান। আমি সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বেশ কিছুদিন পূর্বেই ঘরোয়া পরিবেশে আমরা সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সম্মতি জানিয়ে তাদের যে প্রোটোকল যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়েছি। পরবর্তীতে আমার এই নমিনেশনের বিষয়ে ইতিমধ্যেই জেলার পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে আমাদের বিশেষভাবে যে সিদ্ধান্তটি গ্রহীত হয়েছে সেই সিদ্ধান্তটি আমাকে জানিয়ে দেওয়া হয়েছে গতকালকে। আনুষ্ঠানিকভাবে জানানোর স্বার্থেই আজকে আবার আপনাদেরকে আমাদের সম্মানিত জেলা আমির সাহেব কল করেছেন এবং আপনারা এখানে আমাদেরকে যে উপস্থিত হয়ে যে সম্মান জানিয়েছেন সেজন্য আমরা সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ। আমি ব্যক্তি জীবনে বিশ্বাস করি, কারণ আমি একজন 16 বছর কিন্তু কথা বলা মানুষ। আমি মিডিয়ায় কথা বলতাম, হয়তো চ্যানেলে নয়, আমার নিজস্ব পেজে ইউটিউবের বিভিন্ন জায়গায় কথা বলতাম, কিংবা কোনো জায়গার টকশোগুলোতে অংশগ্রহণ করতাম। সেই জায়গায় যখন কথা বলতাম তখন একটা পয়েন্ট ছিল আমার, মিডিয়ার স্বাধীনতা থাকতে হবে। আমার চরম শত্রু তার মুখের ভাষাটা যাতে কোনো সরকার কেড়ে না নেয় সে ব্যাপারে আমাদেরকে সবসময় সহযোগী হতে হবে। সেই সেন্স থেকে আজকের এই সাংবাদিকদেরকে আমি চরমভাবে মনে করি, বিশ্বাস করি যে তারা আমার বন্ধু, তারা আমার ভাই, তারা আমার শত্রু নয়। তারা আমার যে কোনো কাজে উৎসাহ যেমন প্রদান করবেন, আমার ভুল ত্রুটিগুলো জাতির কাছে তারা প্রকাশ্যে তুলে ধরবেন এবং তাদের সেই ভুল ত্রুটিগুলোর তুলে ধরার মাধ্যমে আমাকে নিজেকেও সংশোধন হওয়ার একটি অত্যন্ত সৌভাগ্যময় সুযোগ আমার হতে পারে। সেই জায়গা থেকে আপনারা আমার ভাই হিসেবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমি বলবো আপনারা আমার পথ চলায় সাথী হিসেবে থাকবেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা যেভাবে বিগত দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা পালন করেছেন, আগামী দিনেও আপনারা আমাদের পাশে থেকে সেই কল্যাণজনক ভূমিকা পালন করবেন। আমি সর্বশেষ কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ মহান আল্লাহর প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আমাকে একটি সঠিক জায়গায় এসে আমার এই রাজনৈতিক জায়গায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই এবং আমি তাদের প্রতি শুকরিয়া জানাই বাংলাদেশ জামাত ইসলামের আমির, কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি, যিনি 2019 সাল থেকেই যখন দেশের পক্ষে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ভিন্ন দলের হওয়া সত্ত্বেও তিনি আমাকে নার্সিং করেছেন, কথা বলার চেষ্টা করেছেন, দেশের পক্ষে অটুট থাকার জন্য উৎসাহ জুগিয়েছেন। সর্বোপরি তিনি আমাকে এত বড় একটি শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামের মতো এত বৃহৎ একটি সংগঠন যারা আগামীর রাষ্ট্র পরিচালনা করবে সেই সংগঠনের জায়গায় আমাকে ক্ষুদ্র মানুষটিকে স্থান করে দিয়ে একটি আসন পর্যন্ত তারা আমাকে আজকের ছেড়ে দিয়ে এখানে নমিনেশন দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।